গরিবের জন্য দাওয়াত আয়োজন করা কঠিন মনে হলেও নিয়ত করে ফেললে আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন। তো আজ আমি শেয়ার করব আপনাদের সামনে আমি কিভাবে নতুন বউ এবং জামাইকে আমার ছোট্ট ঘরে কি দিয়ে দাওয়াত খাওয়াইলাম। তো প্রথমেই দেখতে পারা আমার হাজব্যান্ড আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু খরচ নিয়ে এসেছেন। মাছ, মাংস, সামান্য তরকারি হলো মুখি, গাজর, খিরা আর লেবু, কাঁচামরিচ এগুলো আমাদের ঘরে আছে। আর দই আনছেন আর একটা ব্রেড। সবসময় আমার মেয়ের জন্য একটা ব্রেড আনা লাগে, এটা অপশনাল আমার মেয়ের জন্য। আর ডিম আনছেন 3 আলি আর ফাঁকি আনছেন 12টা কবুতর পাখি। আর প্রথমেই একটা দই আনছিল, তারপরে আর একবার মনে হয়েছে তারপরে 2টা দই আনছেন। কারণ অনেক সময় মানুষ আমাদের সিলেটি মানুষরা বেশিরভাগ ভাত খাওয়া পরে দই খান। তারপরে আমি দেখতে পারা সকালে ঘুম থেকে উঠিয়া আমি নিজে ফ্রেশ হইয়া খাইয়া নাস্তা করিয়া আমি আস্তে আস্তে মেহমানের জন্য জোগাড় করার জন্য তৈরি হয়ে গেলাম। প্রথমেই দেখতে পারা আমি ট্যাং মানে শরবত গুলিয়ে নিলাম। তারপরে আমার চা পাতার বাটি চা পাতা ছিল না, চা পাতা ডালিয়া নিলাম। তারপরে দেখতে পারা আমি ভাতও রান্না করে নিলাম। সকালে উঠিয়ে এক এক করে আমি সবগুলো তরকারি গরম করে নিলাম। আমি আগের দিন রান্না করছিলাম রাতে। তো দেখতে পারা বুনাগুলো মাংসের বুনা, গরু মাংসের বুনা আর একটা হইলো মুখি কালারে মনে ওর বুনার তরকারি। আসলে আমাদের মশলা যা নতুন মশলা আনছিল খুব ভালো সুন্দর একটা কালার। তারপরে একটা হইলো হুটকি চাটনি, আমি প্রথম গুটতে উঠতে তারপরে তেলের মাঝে ভেজে নিছিলাম, সরিষার তেলের মাঝে। আর এটা হইলো আলু তরকারি, গরু মাংস দিয়ে আলু রান্না করছি। কালারটা দেখে আপনারা কমেন্ট করেন কেমন হইলো। আমি আগের দিন রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করবো। আর চার জন্য পাত্রে পানি রাখিয়া দিলাম, মেহমান হওয়ার পরে চাও জাল দিয়ে দেবো। আর কিছু নুডলস রান্না করলাম, আমাদের সিলেটের এটাও একটা ঐতিহ্য খাবার। আমি গরিব মানুষের ফ্যামিলি যতটুকু সামর্থ্য অনুযায়ী আয়োজন করছিলাম। তারপরে দেখতে পারা কবুতরগুলো দিয়ে আমি রোস্ট বানিয়ে নিলাম। আর পাশে আছে ডিম। আর এই পাত্রে টেঙ্গা তরকারি, হাত খড়ার টেঙ্গা তরকারি। আমাদের সিলেটের সবার প্রিয় টেঙ্গা তরকারি হইল হুটকি চাটনি। আর এটাই হলে অনেকে খুব তৃপ্তি সহকারে ভাত খায়। তো দেখতে পারা সবগুলো রান্না শেষে আমি গড়গুলোকেও হালকা করে গুছিয়ে নিলাম, আমার গরিবের গড়টা। তো দেখতে পারা গুছিয়ে নেওয়া পরে মেহমানও কিছুক্ষণের জন্য আসি বা আমরা অপেক্ষা করা মেহমানের জন্য। আমি আপনাদের সাথে কিভাবে মেহমানকে চা অথবা শরবত দিলাম অথবা নুডলস দিলাম এগুলো শেয়ার করতাম পারছি না। আমি শুধু খাবারের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দেখতে পারা মেহমানের জন্য অপেক্ষা করলাম। আর সবগুলো তালা বাসনও ধুয়ে রেখে দিয়েছি যাতে মেহমানকে খুব দ্রুত এখান থেকে একটা পাত্রে করে দিয়ে দিতাম পারি। তারপরে মেহমান আসা পরে আমি মেহমানকে চা নাস্তা দেওয়া পরে ঘণ্টাখানিক মেহমান গল্প করে তাদের জন্য আমি খাবারগুলো টেবিলের মাঝে নিয়ে দিলাম। তারপরে দেখতে পারা ও কর্নারও যে এনলা আজকের স্পেশাল দামান। তো আমরা সবাই মিলিয়া খাইরা আমি হালকা করে তাদের মাঝে ভিডিও করলাম যে কন্যার ভিডিও করছি না, কন্যা শর্মাইরা কন্যা একটু পিছনে ও আফার পিছনে বসিয়া কন্যা খাইরা। আর কন্যা হইল আমাদের আইএলটিএস ফার্স্ট কন্যা। তো সবার কাছে দুঃখিত আমি কন্যার ছবিটা আপনাদের সাথে আপলোড করতে পারলাম না, কারণ কন্যা তো সবাই মাত্র নতুন আর আমাদের গ্রাম এলাকায় একটু অন্যরকম মান্না চিন্না চলা লাগে। তারপরে দেখা সবার খাওয়া দাওয়া শেষ করে আমিও খেয়ে নেওয়া পরে আমার ননদ একজনের সাথে রাখি আমি সবগুলো তালা বাসন ধুয়ে ফেললাম। অলরেডি দেখতে পারা সবগুলো আমার গুছানো হয়ে গেছে, এখন শুধু রুম গুছানোর জন্য। মেহমানরাও চলে গেছেন। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।